সার্বিকভাবে এই যে হিট অ্যালার্ট দফায় দফায় দিতে হচ্ছে, এই ধরনের পরিস্থিতি হওয়ার কারণ কি বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের সারা বাংলাদেশে হিটের অ্যালার্ট চলছে, এবং মূলত একটা হচ্ছে যে আপনার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, সেটা তো আছেই, কিন্তু আমরা আমাদের নিজেদের কর্মফলের কারণে এই যে তাপমাত্রা বৃদ্ধি এবং তার প্রভাব, সেটা কিন্তু আমরা ফেস করছি। আপনি যদি বিশেষ করে নগর এলাকাতে আপনি খেয়াল করেন, ঢাকা সহ অনেক নগর এলাকা, এমনকি পৌর এলাকার মতো এলাকাগুলোতে আমরা বেসুমার যে উন্নয়ন করছি, সেই উন্নয়নের বলি হচ্ছে আমাদের যে সবুজ এলাকা, জলাশয়, জলাধার, গাছপালা, সেগুলো হচ্ছে আমাদের যেখানে ওপেন স্পেস ছিল, খোলা জায়গা ছিল, সেগুলোকে আমরা ভরাট করে দিয়ে বা সেগুলোকে ধ্বংস করে দিয়ে আমরা যে নগরায়ন করছি, সেই নগরায়নের কারণেই আমাদের এই যে তাপের যে প্রভাব এবং তাপের যে আমাদের উপরে যে ইম্প্যাক্ট, সেটা বাড়ছে। আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি ঢাকার মতো শহরে এমন অনেক ওয়ার্ড আছে যেখানে লক্ষাধিক মানুষের উপরে মানুষের বসবাস, সেখানে আপনি 90% বা তার চেয়েও বেশি এলাকা কংক্রিট দিয়ে আচ্ছাদিত হয়েছে, সেখানে কোনো ধরনের সবুজ এলাকা নেই, জলাশয় নেই, যেগুলো ছিল সেগুলো ভরাট হয়েছে। অথচ 20-25 বছর আগেও ঢাকার পৌর এলাকাতে 25-30% এলাকাতে সবুজ ছিল, জলাশয়ের পরিমাণ 15% উপরে ছিল। এই যে আমরা গত 10-15-20 বছরে এই যে উন্নয়নটা আমরা করেছি, যেখানে আমরা প্রকৃতিকেও গুরুত্ব দিইনি, আমরা ভেবেছি যে শুধুমাত্র অবকাঠামো এবং বহুতল ভবনই আমাদেরকে রক্ষা করবে। এখন এই ধরনের হিট অ্যালার্ট গুলো আসলে তারই আমাদের পরিণতি। এই জন্য আরবান এলাকাতে আমরা প্রায় বলি যে আরবান হিট আইল্যান্ড ইম্প্যাক্ট। তার মানে হচ্ছে যে আপনি যে এলাকাগুলোতে আপনি প্রচুর এই ধরনের কনক্রিট ভবন বেড়েছে কিন্তু সবুজের পরিমাণ নাই, সেই এলাকাগুলোতে দেখা যাচ্ছে যে নগরের যে এলাকাতে সবুজ আছে তার তুলনায় 5 ডিগ্রি সেলসিয়াস, তা আছে কোনো কোনো এলাকাতে 10-15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার পার্থক্য আমাদের বিভিন্ন গবেষণায় পাওয়া যাচ্ছে। তো এই জন্যই আসলে নগর এলাকাতে আমরা কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম যে লোডশেডিং হচ্ছে প্রচুর এলাকাতে। নগর এলাকাতে এখন অনেক এলাকা আছে যেখানে ন্যাচারাল এয়ার ভেন্টিলেশনের তো সুযোগ নেই, বাড়ির আশেপাশে গাছপালা নেই, আবার একই সাথে কারেন্টও নেই, যার ফলে আমাদের যে বসবাস করার যে ন্যূনতম যে একটা মানদণ্ড থাকার কথা, সেটা আমরা পাচ্ছি না, এবং এই জন্যই নগর এলাকাতে প্রচুর রোগ শোক এখন বেড়েছে। এই জন্য বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি যেটার উপর প্রভাব নেই সেটা এক জিনিস, কিন্তু আমরা আমাদের নগরায়নকে সঠিকভাবে পরিচালিত করতে পেরেছি কিনা, এইটা আমাদের প্রশ্ন করা উচিত। এবং এখন দেখছি যে উন্নয়ন দর্শনে আমরা নগর এলাকাতে আমরা সবার প্রথমে পার্ক ওপেন স্পেসকে ধ্বংস করি। সাম্প্রতিক সময়ে ঢাকাতে এক্সপ্রেসওয়ে তৈরি করতে গিয়ে পান্থকুঞ্জ পার্কে ধ্বংস করে ফেলা হয়েছে। মেট্রো রেলের স্টেশন প্লাজা করতে গিয়ে আনোয়ারা উদ্যান পান গেটে সেটাকে ধ্বংস করে স্টেশন প্লাজা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত। এই আত্মঘাতী সিদ্ধান্ত শুধু ঢাকাতে না, বাংলাদেশের অন্য নগর এলাকা এমনকি পৌর এলাকাগুলোতেও চলছে। তাহলে আমরা সামনের দিনগুলোতে বৈশ্বিক জলবায়ু আরো বাড়ার পূর্বাভাস আছে, তো সেইটার প্রস্তুতি তো আমরা নিচ্ছি না, বরঞ্চ আমরা আমাদের নিজের ধ্বংসের যে আয়োজনটা, সেইটা আমরা এই বেসুমার যে উন্নয়নের যে যজ্ঞ, সেই যজ্ঞের মাধ্যমে করছি, এটার ফলাফল আমরা ভোগ করছি। এই জন্য শুধুমাত্র যে বাইরের দেশে যারা জলবায়ু পরিবর্তনে দায়ী তাদেরকে দোষ করে লাভ নেই। আমরা আমাদের পক্ষ থেকে যে ভুলগুলো রয়েছে সেগুলোকে অ্যাকনোলেজ করা এবং সেই অনুযায়ী পরিকল্পনা উন্নয়ন দর্শনকে সাজানো দরকার আছে। আমাদের এখনকার যে অবস্থা, আমাদের বেঁচে থাকতে গেলে আসলে অনেক ধরনের মাল্টিপল ইস্যুস নিয়ে কাজ করতে হবে। নগর পরিকল্পনা থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত সুরক্ষা সবকিছু ইম্পর্টেন্ট। বিশেষ করে নগর পরিকল্পনার দিক দিয়ে আমরা যেটা বলছিলাম যে আসলে নগর এলাকা যে এলাকাগুলো ইতিমধ্যে গড়ে উঠেছে সেখানে তো চাইলেই আপনি হঠাৎ করে অনেক বেশি সবুজ বাড়াতে পারবেন না, আপনি পানির পরিমাণ বাড়াতে পারবেন না। কিন্তু যে এলাকাগুলো নগরায়ন নতুন নগর এলাকাতে হচ্ছে সেখানে কিন্তু আপনি চাইলে পরিকল্পনা মাফিক সবুজ এলাকা তৈরি করা, সেখানে আপনার ওয়াটার বডি গুলো কনজার্ভ করা এবং ইমারত বিধিমালার মাধ্যমে ভবনের সাথে ভবনের যে দূরত্বগুলো সেগুলো এমন ভাবে রাখা যেন ভবনের ভেতরে প্রাকৃতিক আলো বাতাস গুলো ঢুকতে পারে। আমরা জানি যে আমরা আগে যখন নগর এলাকা দেখতাম, মফস্বল বা বড় শহরেও একটা বাড়ির আঙিনা বলে একটা জিনিস থাকতো, সেখানে আমরা গাছগাছালি লাগাতাম। এখন আমরা এমন একটা পরিকল্পনা, এমন একটা নগর ব্যবস্থা তৈরি করেছি সেখানে একটা প্লটে 100% জায়গাতেই আমরা আসলে কংক্রিট দিয়ে পুরো ভবনটা বানাই বা ভবনের আশেপাশে যে জায়গাটা থাকে সেটা আমরা কংক্রিট দিয়ে ঢেকে দিই। কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষরা যেভাবে পরিকল্পনাকে ধারণ করতো সেই পরিকল্পনা ধারণটা আমরা করছি না। এই জন্য আসলে নগর পরিকল্পনার যে ইমারত বিধিমালা এবং মহাপরিকল্পনার আইন কানুনগুলো সেগুলোকে আসলে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, যেটা আমরা নগর এলাকায় বড় স্কেলে যেমন পার্ক ওপেন স্পেস তৈরি করবো, আমরা প্রতিটা আঙ্গিনাতেই কিছু পরিমাণ যেন আমরা সবুজ চত্বর তৈরি করতে পারি, সবুজ গাছ লাগাতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। রাজুক সাম্প্রতিক সময়ে একটা নির্দেশনা দিয়েছে যে কাঠা অনুযায়ী একটা করে গাছ লাগিয়ে যার যত পরিমাণ কাঠার প্লট হবে সেখানে যেন তত সংখ্যক গাছ লাগানো হয়। এই ধরনের নির্দেশনাগুলো আছে, কিন্তু এগুলো প্রায়োগিক দিকগুলো দরকার। প্রয়োগ না করলে শুধুমাত্র নির্দেশনা আকারে থাকলেই আমাদের আসলে কাজগুলো হবে না। আর আমাদের সবচেয়ে বেশি এই মুহূর্তে এই গরমে আছে আরবান এলাকাতে যারা প্রান্তিক লোক, নিম্ন মধ্যবিত্ত লোক, কেননা তাদের
হাউজিং গুলো দুর্বল, তাদের বা বসত বাড়ির আশেপাশে খোলা জায়গা নেই, সব মিলে তাদেরকে বাঁচানোটা এখন খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই এই ধরনের লোকদেরকে, মানে আমরা এখন দেখি যে অনেক সময় শহরের উচ্চবিত্ত এলাকায় লোডশেডিং দেওয়া হয় না, বরঞ্চ নিম্নবিত্ত এলাকায় লোডশেডিং বেশি থেকে, অথচ নিম্নবিত্ত এলাকার লোকদের কিন্তু এই আরবান হিটের ক্রাইসিসটা সবচেয়ে বেশি, কেন তাদের বসত বাড়িগুলো এমন জায়গাতে সেখানে কোনো ধরনের এয়ার ভেন্টিলেশন নাই, তাদের তো সেই অর্থে এসি নাই, তাদের বিকল্প জেনারেটর নাই। সেই জন্য আমরা উল্টাভাবে চিন্তা করা উচিত, বরঞ্চ প্রান্তিক এলাকাগুলোতে যেন লোডশেডিং কম দেওয়া যায়, আর উচ্চবিত্ত এলাকাতে লোডশেডিং প্রয়োজনে বাড়ানো। এই যে সোশ্যাল ইকুইটি, এই ধারণাগুলো দরকার। আর একটা কথা আলোচনা এসেছে যে আমি যদি এসি কিনে যদি আমার ইনডোর থেকে হিটটাকে বাইরে আউটডোরে দিচ্ছি, তাহলে আউটডোরে যার এসি কেনার ক্ষমতা নেই, তার জানালা বা তার রুমের উপরে যখন হিটটা পড়ছে, তার তো বাঁচার কোনো উপায় নেই। তাহলে এই যে নগর এলাকাতে এসি ম্যানেজমেন্টের যে রুলগুলো, প্রতিবেশী কিভাবে আমরা এই সার্ভিসের সুরক্ষা দিতে পারি, এই ব্যাপারটা খুব আলোচনা দরকার। এসির একটা রেগুলেশন দরকার, যে চাইলেই কি আপনি টাকা রাখলে রুমের এসি লাগিয়ে আপনি নিজেকে সুরক্ষা করতে পারবেন কিনা। এতে আমাদের যে পাওয়ার ইকুইটির একটা বড় প্রশ্ন আসে। উন্নত অনেক দেশে আপনার হচ্ছে এসিতে আপনি সর্বনিম্ন যে তাপমাত্রা যেটা করতে পারবেন সেটা 24-25 ডিগ্রি নামানো যায় না, নিচে চাইলে সেই এসিগুলো এমন ভাবে করা এর নিচে আসতে পারবেন না। তাহলে আপনি আমাদের দেশে সেই আইনগুলোকে নিয়ে চিন্তা করতে হবে। আপনি একপাক্ষিক সমাধান হবে না, পুরো নগর পরিকল্পনা, আমাদের অ্যাপ্লায়েন্সের ব্যবহার, হ্যাঁ, এবং বিভিন্ন এলাকার ইকুইটি, এই জিনিসগুলোকে নিয়ে কাজ করা উচিত। এটা একটা বিস্তৃত পরিসরের বিষয়। আমাদের প্রস্তুত থাকতে হবে যে এই হিট ওয়েভটা শুধুমাত্র এই মৌসুমের জন্য না, সামনের বছরগুলোতে আরো বৃহৎ মাত্রায় এই হিট ওয়েভটা আসবে, এবং এই জন্য পুরো ঢাকা থেকে শুরু করে সকল এলাকা, নগর এলাকা, গ্রামীণ এলাকার সকল ধরনের পরিকল্পনায় কিভাবে আমরা ভবনের ডিজাইন, নগর পরিকল্পনায় এই পুরো বিষয়টাকে নিয়ে আমরা চিন্তা করি যেন আমরা করতে পারি। এবং এই ক্ষেত্রে অবশ্যই টেকসই এবং যে সাম্য, এই বিষয়গুলো চিন্তা করা উচিত। সরকারের পলিসিগুলো মাইন্ডসেটের চিন্তা পরিবর্তন দরকার, না হলে আমরা অবকাঠামো কেন্দ্রিক যে চিন্তা, সেই চিন্তা দিয়ে নগর এলাকাকে বাঁচানো যাবে না, সবুজ এবং বাটাবলি রক্ষা পাবে না, যার ফলে আমাদের ভুগতে অনেক বেশি। অসংখ্য ধন্যবাদ।